এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট এলাকায় আছেন ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ধারারগাঁও এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এই গোয়াইনঘাট উপজেলার যে 13টি ইউনিয়নের মানুষই পানিবন্দী হয়ে পড়েছে। আমার পিছনে যে সড়কটি গেছে এই সড়কটি সিলেট থেকে শালটিকর হয়ে গোয়াইনঘাটের সড়ক। এখন এই সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এই সড়কটি দেখলে নদী না খাল না সড়ক বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবিক এটা হচ্ছে গিয়ে একটি সড়ক এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের একটি সড়ক। এই সড়কের উপর দিয়ে এখন নৌকা চলাচল করছে এবং এই এলাকার মানুষ, এই উপজেলার মানুষের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে যে নৌকা, এবং এই নৌকা ছাড়া এই এলাকার মানুষের যাতায়াতের আর কোনো পথই নেই। কারণ হচ্ছে গিয়ে আমরা একটু দেখাতে চাচ্ছি যে এখানে একটি ঘাট আছে। এই ঘাটটি কিন্তু এই কয়েকদিন পানি বাড়ার কারণে এই ঘাটটি হয়েছে। এই ঘাটে থেকে মানুষজন যাওয়া আসা করছে, বিভিন্ন জায়গা থেকে যাওয়া আসা করছে এবং তারা নৌকা দিয়ে যাওয়া আসাই একমাত্র নিরাপদ মনে করছে। কারণ এখান দিয়ে আসার বা যাওয়ার যে গাড়ি ঘোড়া সবগুলো এখানে এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে সিলেটে এই নৌকা থেকে যারা নামে তাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে এই কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে নেমেছে এখানে। যারা আগে বিভিন্ন যানবাহন দিয়ে সিএনজি, অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহন দিয়ে যাওয়া আসা করতো, তারা এখন নৌকাই একমাত্র সম্বল হয়েছে এই এলাকার মানুষের। এই বছর এই নিয়ে দুবার হলো। 29 তারিখ যখন ঢল নামলো প্রথমবার, তখনও একবার এই সিলেট এই যে গোয়াইনঘাট সড়ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখন দ্বিতীয়বারের মতন সড়ক বিচ্ছিন্ন হলো এবং এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই। এলাকার বলা যায় এক কথা কম বেশি প্রায় শতভাগ মানুষই কোনো না কোনোভাবে পানিতে নিমজ্জিত রয়েছে বা পানিতে ভাসমান রয়েছে। এই এলাকায় যে এই যানবাহনগুলো রয়েছে, এই যানবাহনগুলো আগে এখান থেকে সরাসরি যেত। তবে আসার কথা হচ্ছে গিয়ে আমরা গতকালকেও দেখেছি এখানে যে পরিমাণ পানি ছিল, আজকে পানি অনেকটাই কমে গিয়েছে এবং যে পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কমছে, কুশিয়ারা নদীর পানি কমছে। অন্যদিকে এই সারিগাং সহ সিলেটের যে পাহাড়ি নদীগুলো আছে সেই নদীগুলোর পানি অনেকটাই কমে গেছে, যার কারণে আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, সামান্য একটু বৃষ্টি হয়েছে সকালের দিকে এবং যেটা বলা যায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের গোয়াইনঘাট থেকে যে সিলেটের আকস্মিক বন্যার কারণে বিভিন্ন জায়গা তলিয়ে গেছে তার সবশেষ খবর। এবার আমি যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাঁও খাইমতর সড়কের। এই সড়কের প্রায় 10 কিলোমিটার অংশের মধ্যে 6টি বড় বড় ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন দেখা দেওয়ার ফলে এখানকার যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। এখন আমরা এখানকার যে লোকজনকে দেখা যায় যে এখানে অনেকটা নৌকায় চড়ে বা কোনোভাবে পানিতে নেমে কোনোভাবে চলাফেরা করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে পাহাড়ি ঢলে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে সেই পানি নামতে আরও কমপক্ষে 15 দিন সময় লাগবে, অথচ আগামী 2 দিন আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু দেখাই যে এই খাইমতর ধারারগাঁও সড়কটির বেহাল দশা। এই খাইমতর ধারারগাঁও সড়কের প্রায় 6টি অংশে এরকম বড় বড় ভাঙন দেখা দিয়েছে এবং এগুলি শুধু এই খাইমতর ধারারগাঁও সড়কের চিত্র নয়, এটি সুনামগঞ্জ জেলার চিত্র। এই ধরনের যতগুলি সড়ক আছে প্রত্যেকটা সড়কে এইভাবে ভেঙে চুরমার হয়ে গেছে বন্যার পানিতে। আর পাশে আমার ডান পাশে রয়েছে সুরমা নদী এবং বাম পাশে রয়েছে দেখারাওর। এই সুরমা নদীর তীর উপচে এই সড়কটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে হাওরের উচ্চতা এবং হাওরের পানির লেভেল এবং নদীর পানির লেভেল দুটো এখন অনেক বিপরীত অবস্থানে আছে। নদীর পানি অনেক উপরে আছে এবং হাওরের পানি অনেক নিচুর অবস্থানে আছে, সেজন্য এখনও নদীর তীর উপচে হাওরে পানি ঢুকছে, সেই সঙ্গে লোকালয়গুলি প্লাবিত করছে। আপনারা যদি দেখেন এখান থেকেই হু করে ঢুকছে পাহাড়ি ঢলের পানি দেখারাওরে এবং দেখারাওরের যে পানির স্তর সেটা নদী থেকে কমপক্ষে 1 হাত নিচু, অর্থাৎ এই 1 হাত পর্যন্ত দেখারাওর আরও পানি টানতে পারবে। সেই পানিটা গিয়ে নিম্ন এলাকার লোকজনের বাড়িতে হানা দিচ্ছে এবং সেই পানিটাই দিয়ে প্লাবিত করছে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 6 লক্ষের মতো মানুষ পানিবন্দী অবস্থা রয়েছেন। 78টি ইউনিয়নের মানুষ সেই পানিবন্দী অবস্থা রয়েছেন। 541টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে তাদেরকে প্রয়োজনীয় খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের
সরকারের সাথে তারা জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা আরও ভারী বর্ষণ বা অতি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সুনামগঞ্জের অর্থাৎ পাহাড়ি ঢলের পরিস্থিতি যদি না কমে বা বৃষ্টিপাত যদি না কমে, তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির এই অবস্থা থেকে উত্তরণের কোনো সুযোগই নেই। তো ওই ছিল সুনামগঞ্জের ধারারগাঁও এলাকা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের সুনামগঞ্জে।